প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে। রবিবার ৩১ আগস্ট চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। গত বছর রাশিয়ার কাজানে হওয়ার বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। বৈঠকে মোদি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করা এবং ভারত চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। এই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্ব এখন রূপান্তরের দিকে এগোচ্ছে। চীন ও ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে দুটি। আমরা বিশ্বের ২ সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির একসঙ্গে অগ্রসর হওয়া অত্যন্ত জরুরি। চলতি বছরের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চীনের বোহাই সাগরের তীরে অবস্থিত উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে। আগামী ৩১ আগস্ট শুরু হবে দুদিনব্যাপী এই সম্মেলন। সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি বিন বলেন, এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান যোগদান করবেন। এসসিও সদস্য রাষ্ট্র হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, বেলারুস প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাওকাত মির্জিয়োয়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান যোগ দেবেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ আরও বেশ কয়েকজন নেতা যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এবং আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন যোগ দেবেন।